শুক্রবার মানে ছুটি নয়, বরং এটি এক ধরনের সামাজিক পুনর্মিলনের দিন, যেখানে মানুষ ব্যস্ত জীবনের বাইরে এসে সম্পর্কগুলোকে আবার গুছিয়ে নেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুমা মোবারক। শুক্রবারে অনেকেই পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটান, একসঙ্গে খাবার দাবার, বেড়াতে যাওয়া, গল্প করা। এই দিনগুলোতে পারিবারিক বন্ধন আরও গভীর হয়। আজকে আমি রান্না করব গরুর গোশত, আর সাথে থাকবে শোল মাছের মাথা দিয়ে লাউ। হ্যালো বন্ধুরা, আজকে মজার মজার খাবার রান্না হবে। বিশেষ করে এই যে মাছের মাথা দিয়ে যেই লাউটা আমি রান্না করব না, সেটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। এই লোকের যেটাই পছন্দ আমি সেটাই রান্না করার চেষ্টা করি, কারণ ওনাকে খুশি রাখা মানে সব কিছু ঠিকঠাক রাখা। তো আমি কিন্তু প্রথমে গরুর মাংসটাকে ম্যারিনেট করে রাখবো, কারণ এইভাবে কিন্তু গরুর মাংস রান্না করলে অনেক অনেক মজার হয়। আর গরুর মাংসের মধ্যে পেঁয়াজ কাটাটা একটু বেশি করে দিবে, পেঁয়াজ কাটাটা একটু বড় বড় স্লাইস করে কেটে নিবে, কারণ এমনিতে তো গরুর মাংস বেশিক্ষণ ধরে রান্না করলে দেখা যায় ওইটা একদম গলে যায়, আর পেঁয়াজটা একটু যদি ইয়ে থাকে না, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে তারপর এটাকে মাখিয়ে নিব। তো এখানে কি কি মশলা দেওয়া হয় আমরা কিন্তু কম বেশ সবাই কিন্তু জানি গরুর মাংসতে কি কি মশলা অ্যাড করা হয়। তো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম টমেটো, পেস্ট করা টমেটো দিয়ে সাথে, তারপর এটাকে অনেকক্ষণ মাখিয়ে রেখে এখন আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিব। যেহেতু আমার এখানে কিন্তু গ্যাস নাই, গ্যাসের একটু প্রবলেম বেশি, সেই জন্য আমাকে প্রেসার কুকারে রান্না করতে হবে। প্রেসার কুকারে যদি মজা করে রান্না করতে চাও তাহলে পানিটা অল্প করে দিয়ে তারপরে রান্না করবে, মানে পরিমাণ মতো অল্প করে দিতে হবে, তাহলে দেখবে ওই মাংসটা অনেক বেশি মজার হয়। তো কি করব, আমি সিলিন্ডারে বসিয়ে দিছি। আর যদি এভাবে রান্না করতে চাও তাহলে ভালো করে অনেকক্ষণ লাগিয়ে কষিয়ে নিবে। অনেকক্ষণ লাগিয়ে কষিয়ে নিলে কিন্তু সেই মাংসটা খেতে আরও বেশি জোস লাগে, অনেক বেশি মজার হয়। আর আমি এখানে চুলাতে অল্প আছে, আমি এখন লাউটাকে রান্না করে নিব, সাথে 2টা মাছের মাথা আর 1 পিস মাছ, এটাকে দিয়ে আমি এই লাউটাকে রান্না করে নিব। এই প্রথম, কারো চিংড়ি মাছ ছাড়া লাউ বেশিরভাগই খাওয়া হয়। তো আজকে আমি একটু মাছের মাথা দিয়েই ভাবতেছি যে আজকে একটু অন্যভাবেই রান্না করি। তো মাছের মাথাটাকে প্রথম কষিয়ে নিয়ে ভেঙে নিলাম, তারপরে এখানে এখন লাউটাকে দিয়ে দিব। লাউ রান্না করলে কিন্তু পানিটা অ্যাড না করলেই ভালো। এর মধ্যে যে পানিটা ওঠে না সেটা দিয়ে, মানে কষানোর পরে যে পানিটা ওঠে সেই পানিটা দিয়ে যদি রান্না করা হয় না, তাহলে কিন্তু লাউ খেতে অনেক বেশি মজার হয়। লাউ যাদের পছন্দ না, এভাবে অন্তত একবার রান্না করে খেয়েও দেখবে, কিন্তু অনেক ভালো লাগবে। এই টিপসটা কিন্তু আমি দিলাম আমার শাশুড়ির কাছ থেকে শেখায়। এই জিনিসটা আমি আগে জানতাম না, আমি অনেক পানি দিয়ে রান্না করতাম, কিন্তু সেই লাউটা রান্না করলে পরে মজা লাগতো না। তো আমার হাজব্যান্ড সবভাবেই খেতে খুব পছন্দ করে, তার ভালোই লাগে, কিন্তু আমি ওইভাবে খেতাম না। এখন আমি এইভাবে রান্না করলে তাও একটু খাই, ভালো লাগে আমার কাছে, মানে একটু মিষ্টি মিষ্টি লাগে, সেজন্য আর কি। তো কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর যদি নতুন নতুন ভিডিও পেতে চাও অবশ্যই সাথে থাকবে। আসসালামু আলাইকুম।